গণ অভ্যুত্থানে কিন্তু আমরা একটি মানুষের অ্যাসপিরেশন দেখেছি, তরুণদের একটা অ্যাসপিরেশন দেখেছি। তো আপনাদের যে এই 31 দফার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো নিয়ে কি আপনারা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বোঝার চেষ্টা করেছেন যে মানুষের আকাঙ্ক্ষার সাথে কোথাও কোনো অবশ্যই। গ্যাপ আছে কিনা? একত্রিশ কোনো দফার পরিবর্তন এনেছেন কি? 31 দফায় কোনো পরিবর্তন এসেছে নাকি এই 31 আমি দফা আমি আগে বলছি 2013 প্রস্তাবনা? এই গণ অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন বিভিন্ন সময় আমরা সেই 31 দফা নিয়ে নিজেদের মধ্যে বসেছি। আন্দোলনরত আমাদের যারা আন্দোলনের সঙ্গী ছিলেন তাদের সাথে বসেছি, অন্যান্য বোদ্ধা ব্যক্তিদের সাথে বসেছি, তাদের সাথে আলোচনা করেছি। আমরা মনে করি যে এই 31 দফা এটা আন্দোলনের স্পিরিট, মানে এই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে একেবারেই মিলে মিলে যায়। তারপরেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এরপরেও যে আমরা যেই যে বিষয়, যদি এর থেকে ভালো কোনো প্রস্তাব আসে অবশ্যই সেটা আমরা গ্রহণ করব, সে মানসিকতা আমাদের আছে। এবং সেই জন্য তিনি প্রকাশ্যে কিন্তু সেটা ঘোষণা দিয়ে বলেছেন। তো এখন কেবলমাত্র আমরা সরকারের কাছ থেকে একটি, মানে, আমরা কিন্তু অর্ডার গণঅভ্যুত্থান পেয়েছি। পরবর্তী সময়ে 31 দফাকে মডিফিকেশন করার জন্য বৃহৎ পরিসরে আপনাদের ওরকম কোনো আয়োজন দেখিনি না, না, যেখানে কিনা সমাজের আমরা সবাই গিয়ে যেহেতু, একটু মত রাখতে দেখুন পারে। জেসিন, দেখুন, আমাকে একটু বলতে দেন। যেহেতু সরকার একটা উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের ব্যাপারেও আমাদের অনেক বক্তব্য ছিল। এটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এটা কিন্তু ডে ওয়ান থেকে যদি আমরা শুরু করতাম, এই কাজগুলো কিন্তু অনেক আগেই শেষ হয়ে যেত। ডক্টর মাসুদ যে কথাগুলো বলেছেন যে আমরা একসাথে বসলে আমাদের কিছু কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যেত, আমরা অনেক কাছাকাছি আসতে পারতাম। সেই কাজগুলো আরো 3 মাস আগে করা সম্ভব ছিল।